একটা বিশেষ গুণ ছিল, সে আশ্চর্য রকমের কল্পনাপ্রবণ। মায়া সবসময় স্বপ্ন দেখত, তার কাছে যদি জাদুর শক্তি থাকত, তাহলে সে সবার উপকার করতে পারত। মায়ার পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। তার বাবা একজন কৃষক, আর মা ঘর সামনে একটা পুরনো কুজোর কাছে এসে দাঁড়ায়। কুজোটা দেখতে অনেক পুরনো আর ভাঙা ছিল, মনে হচ্ছিল যেন অনেক দিন কেউ এই কুজোর কাছে আসেনি। মায়ের মনে হল এখানে নিশ্চয়ই কিছু লুকিয়ে আছে। মায়া কুজোর দিকে উপরে কিছু প্রাচীন চিহ্ন আঁকা ছিল। মায়া পাত্রটি হাতে তুলে নিল, আর তার ভেতর থেকে এক আশ্চর্য রকমের সুরেলা কণ্ঠস্বর ভেসে এল। কণ্ঠস্বরটি বলল, ধন্যবাদ মায়া, আমি এই পাত্রের অভ্যন্তরে বন্দী ছিলাম বহু বছর ধরে। তুমি আমাকে মুক্ত করেছ। হাতে তুলে নিল, আর তার ভেতর থেকে এক আশ্চর্য রকমের সুরেলা কণ্ঠস্বর ভেসে এল। কণ্ঠস্বরটি বলল, ধন্যবাদ মায়া, আমি এই পাত্রের অভ্যন্তরে বন্দী ছিলাম বহু বছর ধরে। তুমি আমাকে মুক্ত করেছ। আমি তোমাকে করে রেখেছিল। আজ তোমার সাহায্যে আমি মুক্তি পেয়েছি, তাই তোমাকে এই উপহার দিতে চাই। পরী বলে, চল, তুমি যা চাও তা করতে পারবে, কিন্তু মনে রেখো জাদুর শক্তি একদিনের জন্য। মেয়ে নিজের বাড়িতে এলো। তার বাবার ফসলের জমিতে খরা পড়েছিল। মায়া জানত তাদের অর্থনৈতিক অবস্থাও খারাপ। মায়া কল্পনা করল তার বাবার ফসল জমিতে প্রচুর সবুজ শস্য ফলে উঠছে, আর মুহূর্তের মধ্যেই জমি সবুজ। মানুষ অসুস্থ ছিল, বিশেষ করে গ্রামের বৃদ্ধা দিদা, যিনি অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। মায়া তার জাদুর শক্তি দিয়ে এক মিষ্টি ফল তৈরি করল, যা খেলে সবাই সুস্থ হয়ে উঠবে। বৃদ্ধা দিদা ফল খেয়ে তৎক্ষণাৎ সুস্থ হয়ে গেলেন। গ্রামের সবাই মায়াকে ধন্যবাদ জানাতে লাগল, কিন্তু কেউই জানত না মায়ের জাদুর শক্তির কথা। মায়া তখন ভাবল, এখন গ্রামের মাঝে এক বড় খেলার মাঠ তৈরি হয়ে গেল, যেখানে শিশু থেকে বড় সবাই খেলতে শুরু করল। মায়ার মন আনন্দে ভরে উঠল। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। মায়া জানত তার জাদুর শক্তির সময় শেষ হয়ে আসছে। সে ঠিক করল সে গ্রামের সবার জন্য একটা বড় উৎসবের আয়োজন করবে। মায়ার এক ইশারায় গ্রামের মাঝখানে আলো, রঙিন পতাকা আর খাবারের আয়োজন হয়ে গেল। সবাই আনন্দে মেতে উঠল। তুমি সব কাজেই জাদুর শক্তি সঠিকভাবে ব্যবহার করেছ। এখন আমার সময় চলে এসেছে। আমি ফিরে যাচ্ছি, কিন্তু তোমার ভালো কাজগুলো গ্রামের মানুষ মনে রাখবে। মায়া মৃদু হেসে পরীকে বিদায় জানাল। জাদুর পাত্রটি ধীরে ধীরে মায়ার হাত থেকে অদৃশ্য হয়ে গেল। মায়া বুঝতে পারল জাদুর শক্তি সাময়িক ছিল, কিন্তু তার ভালো কাজ। মায়া নিজের জীবনকে সাধারণ রাখলেও তার প্রতিদিনের কাজগুলো যেন জাদুর মতোই সুন্দর হয়ে উঠল। মায়ের জাদুর শক্তির গল্প ছড়িয়ে পড়ল, কিন্তু মায়া কখনো নিজেকে বিশেষ দাবি করেনি। সে সবসময় বলত, জাদুর শক্তি না থাকলেও আমাদের মধ্যে ভালো কাজ করার ইচ্ছা থাকলে পৃথিবীকে সুন্দর করে তোলা যায়।